আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন এখানে আমার ওয়ার্ড এবং এক্সেলের দুইটা অ্যাপ্লিকেশন আছে। তো আমি ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা এখানে লেখা আছে অল পাসওয়ার্ড। তো এটা দেখে হয়তো যে কেউ ওপেন করতে চাইবে, তো আমি ওপেন করি। দেখেন এটা কিন্তু একটা পাসওয়ার্ড দেওয়া আছে। হয়তো আমার এটার মধ্যে গুরুত্বপূর্ণ বা খুব পার্সোনাল কিছু আছে, যার জন্য আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি। দেখেন এখানে অনেকগুলো পাসওয়ার্ড দেওয়া আছে বা আমি লিখে রেখেছি। সব তো হয়তো আমাদের মনে রাখা সম্ভব না, এরকম সবারই কিন্তু অনেক ধরনের পাসওয়ার্ড থাকে, যেমন আমি বিকাশ, রকেট, ফেসবুকের, জিমেলের, ওয়াইফাইয়ের ইত্যাদি ইত্যাদি। তো এরকম যদি আপনাদের গুরুত্বপূর্ণ কোনো অ্যাকাউন্টের ডাটা বা কোনো ধরনের আপনি কোনো কিছু রাখতে চান এবং সেটাকে যদি লক করে রাখতে চান, সেটা কীভাবে, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। একইভাবে আপনাদের এক্সেলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ ডাটা থাকে, এটা অফিসিয়াল বা পার্সোনাল যেটাই হোক না কেন। তো সেই পার্সোনাল ডাটাগুলোকে যদি আপনি লক করে রাখতে চান, সেটা কীভাবে রাখবেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে হয়তো আমরা দেখা যাচ্ছে একটা ডকুমেন্ট ওপেন করে আপনাদের যে তথ্যগুলো আমরা লিখে নেব। লিখে নেওয়ার পর আমরা যে ফাইল আছে, অথবা উইন্ডোজ যদি আপনার মাইক্রোসফট অফিস যদি সেভ নেয়, তাহলে অফিস বাটন লেখা থাকবে। এখানে ক্লিক করার পরে আমাদের এই যে উপরে যেটা আছে এটা ইনফো, আর মাইক্রোসফট অফিস 7-এর ক্ষেত্রে আপনি এখানে নিচে লেখা পাবেন প্রোটেক্ট, ওই অপশনটা। তো এই ইনফোতে আসার পরে এই যে প্রোটেক্ট ডকুমেন্ট, ঠিক এখানে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এখানে আপনি আপনার যে কোনো একটা পছন্দের পাসওয়ার্ড দিয়ে দেন। সেম পাসওয়ার্ডটা আবার পুনরায় দিতে হবে। দেন হচ্ছে ওকে দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড দেওয়ার পর আমাদেরকে মাস্ট সেভ দিতে হবে। যদি আমরা সেভ না দিই, তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটাও সেভ হবে না। তো আমি সেভ দিয়ে দিলাম। এখন আমি এই যে ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে ওপেন করতেছি। এখানে কিন্তু পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করতেছি। এখন যদি আপনার মনে হয় যে পাসওয়ার্ডটা আমি রাখতে চাচ্ছি না, আবার মুছে দিতে চাচ্ছি, ঠিক একইভাবে ফাইলে আসবো। এই যে ইনফো থেকে এই যে প্রোটেক্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করব, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। দেখেন তখন এখানে কিন্তু ফাঁকা ছিল। এখন এই জায়গাটাকে আমরা মুছে দিব। দেন হচ্ছে ওকে দিব। একইভাবে এখন আমাদের যদি সেভ দিই, তাহলে আমাদের পাসওয়ার্ডটা থাকবে না, আর যদি সেভ না দিই, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা থেকে যাবে। তো এখন আমরা এই যে ক্লোজ করে আবার ওপেন করতেছি। দেখেন এখন কিন্তু হচ্ছে আমাদের আর পাসওয়ার্ডটা চাইনি। একইভাবে কিন্তু আপনি এক্সেলও কাজটা করবেন। আশা করি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স।